إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم في حديث الشريف أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي ولسان أهل الجنة عربي মাদ্রাসা শিক্ষকগণের শিক্ষণ দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ সংক্রান্ত প্রকল্পের আওতায় আরবি বিষয় প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানের আজকে সভাপতিত্ব করছেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ, হাজারো শিক্ষকের শিক্ষক গড়ার কারিগর প্রফেসর মাহমুদুল হক স্যার এবং এই আরবি বিষয়ের প্রশিক্ষণ কোর্সের পরিচালনার দায়িত্বে আছেন আমাদের সকলের প্রিয় স্যার জনাব হুসাইন মোহাম্মদ স্যার এবং এই ঢাকা বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত মেরুদণ্ড গড়ার কারিগর আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং শিক্ষিকা মণ্ডলী সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিবাদন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে শিক্ষক এমন একটা পেশা, শিক্ষকতা করা এমন একটা পেশা যিনি নিজে জ্বলে জ্বলে অন্যকে আলোকিত করেন। আর আমরা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়ার সময় শিখেছি যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আসলে আমার কাছে এই জিনিসটা একটু অন্যরকম মনে হয়েছে, তাই আমি আমার নিজের মতো করে অভিব্যক্ত করছি যে এই শিক্ষাটা শুধু শিক্ষাই জাতির মেরুদণ্ড না, আমার কাছে মনে হয় যে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। এই জন্য আমরা যারা শিক্ষক আছি, আমরা এখানে আমাদের প্রত্যেকেই অভিজ্ঞ। তারপরে আমাদের স্যারেরা যে আন্তরিকতার সাথে এই দীর্ঘ 21 দিন ধরে আমাদেরকে যেই পরিচালনা করালেন, আসলে আমি এখানে না আসলে বুঝতামই না, যেহেতু আমরা এবারই নতুন এখানে যোগ দিয়েছি। তো এখানে আসার পরে আমার যে অনুভূতি হয়েছে যে আসলে আমাদের এই পেশাটাকে আমাদের স্যারেরা বারবার এই কথা বলেছেন যে আমি এইখানে এসে সব থেকে বেশি মুগ্ধ হয়েছে আমাদের যিনি অধ্যক্ষ স্যার আছেন তার একটা জিনিস আমি অনেক ফলো করছি, সেটা হচ্ছে সময়ানুবর্তিতা। স্যার তার জীবনের হিস্ট্রি বলতে গিয়ে আমাদেরকে একদিন বলেছেন যে আসলে তার সময়ানুবর্তিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আজকে এই সম্মানে সম্মাসীন করেছেন। এজন্য আমরা প্রতিটা ক্ষেত্রেই, হয়তো আমরা প্রত্যন্ত অঞ্চলের অনেক মাদ্রাসা থেকে এসেছি, যে সকল মাদ্রাসায় আমরা গেলেও হয় না গেলেও হয় এমনও প্রতিষ্ঠান আছে, কিন্তু আমরা যেন সময়ের প্রতি সর্বদা সদয় হই, এই জিনিসটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে। আর এই কোর্স থেকে আমরা যা পেয়েছি এটা যেন শুধু এখানেই রেখে না যাই, আমরা যেন এটা যে বাস্তবতায় রূপদান করতে পারি। এবং আমি সর্বশেষ যে কথা বলতে চাই যে আসলে আজকের এই মুহূর্তটি আমাদের সবার জন্য একটি আনন্দ প্রাপ্তির এবং দীর্ঘ সময়ের যে সাধনা করেছি, এখানে থেকেছি, এখানে সবাই একসঙ্গে এসেছি। প্রথম যখন এসেছিলাম মনে হয়েছিল 21টি দিন কিভাবে পার করব, কিন্তু যখন আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত আমাদের মধ্যে এত হৃদ্যতা, এত ভালোবাসা হয়েছে যে এখানে দেখেন এক একজন সিনিয়র পার্সন আছেন আর আমরা তো একেবারে জুনিয়র, কিন্তু কেউ কখনো এটা মনে করি নাই যে আমরা সিনিয়র জুনিয়র। মানে হৃদয়ের মধ্যে যখনই একটা ভালোবাসা তৈরি হয়েছে তখনই আমরা সবাই এক একজন এক একটা এলাকায় চলে যাচ্ছি। তো যাই হোক, সর্বোপরি আমি স্যারদের প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই কোর্সের পক্ষ থেকে। এবং আমরা যেহেতু অজ্ঞ, আমাদের বিভিন্ন কাজকর্ম চলাফেরা
সকল কিছুতে যদি স্যারদের কারোর মনে কষ্ট দিয়ে থাকি, এই দীর্ঘ 21টা দিন আপনাদের সাথে ছিলাম, আল্লাহ না করুক ছোট মানুষ হিসেবেও আপনাদের যতটুকু খেদমত করার দরকার ছিল সেটুকু হয়তো করতে পারিনি, মনিটরের দায়িত্ব পালন করেছিলাম। যদি কাউকে আমি ব্যক্তিগতভাবে কষ্ট দিয়ে থাকি, আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার টিমে যারা ছিলেন, আমাদের এই সকল শিক্ষক মন্ডলীর পক্ষ থেকে যদি আমাদের কোনো চলাচল আচরণ বিধিতে, বিশেষ করে অধ্যক্ষ স্যার একটু বেশি কষ্ট পেয়েছেন, কারণ উনি এই যে জিনিসটা আমি বললাম যে সময়ানুবর্তিতা, স্যার বলছে 9টা তো 9টাই, পারলে স্যার 2 মিনিট আগে আসার চেষ্টা করছে। কখনো আপনারা যে কটা ক্লাসে স্যারের করেছেন, একটা ক্লাসেও কি স্যার এভাবে আসছে যে 2 মিনিট পরে আসছে, আমাদের জন্য স্যারের ওয়েট করা লাগছে? কিন্তু আমরা আসছে, স্যার বিরক্ত হয়েছে। আমাদের একেবারে কালকের যে ক্লাসটা সেই ক্লাসেও স্যার বিরক্ত হয়েছেন। এই জন্য আমাদের এই টিম মেম্বারের পক্ষ থেকে স্যারের কাছে ক্ষমা প্রার্থনা করছি, এবং আমরা সবাই সর্বদা এটা চেষ্টা করবো যে আমাদের ছাত্রদেরকেও এমন ভাবে আমরা শিক্ষা দেবো যে তারা যেন সর্বদা সময়ের গুরুত্ব দেয়। যদি জীবনে কেউ সময়ের গুরুত্ব দেয়, তাহলে আমার মনে হয় সে জীবনে স্বর্ণ শিখরে পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন।